বন্ধুরা একটা কথা আছে না, কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস ত্যাগ করতে হয়। তার প্রকৃষ্ট উদাহরণ কি জানেন? আইফোনকে পেতে গেলে আপনার শরীরের জাস্ট কিডনি, শুধুমাত্র কিডনি দিলেই হয়ে যাবে। অ্যাপেল আইফোনের লেটেস্ট 13-এর যে কোনো একটা ভ্যারিয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য কিডনি গচ্ছিত রেখে অ্যাপেল আইফোন 13-এর লেটেস্ট গ্রিন কালারের ভ্যারিয়েন্টটা বাংলায় সর্বপ্রথম আমরা নিয়ে চলে এসেছি। এটার একটা ইনিশিয়াল আনবক্সিং করব, আর প্রথম অ্যাপেলের প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমার যে ফিলিংসটা এসছে, এই ফিলিংটা কেমন এটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম, আর একটা লাইক দিয়ে স্টার্ট করুন। অ্যাপেল বলে কথা, একটা তো লাইক চাই, লাইক দিয়ে স্টার্ট করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দিন। তো বন্ধুরা, এখানে অ্যাপেল মার্চ মাসে কিন্তু লঞ্চ করেছিল আইফোন 13-এর গ্রিন ভ্যারিয়েন্ট, কিন্তু সেপ্টেম্বর মাসে 2021-এ কিন্তু তারা অ্যাপেল আইফোন 13 বা 13 প্রো ম্যাক্স যা ভ্যারিয়েন্ট আছে প্রত্যেকের কিন্তু কালার তারা লঞ্চ করে দিয়েছিল। মোটামুটি 4টে কালার ছিল, পিঙ্ক ছিল, হোয়াইট ছিল, ব্ল্যাক ছিল, ব্লু ছিল, আর নতুন সংযোজন যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালারটা কিন্তু পার্সোনাল অনেকের ফেভারিট, আমার কাছেও কিন্তু গ্রিন কালারটা বেশ ভালো লেগেছে, আমার কাছেও পার্সোনাল ফেভারিট। তো বন্ধুরা, এখানে প্রথমে যখন আমি বক্সে হাত দিলাম, প্রথমে আমার চোখে পড়লো এমআরপি। ইন্ডিয়াতে এই মুহূর্তে আইফোন 13-এর প্রাইস হচ্ছে 34,000। যদি আপনাদের কাছে কার্ড থাকে, কার্ডে কিন্তু অফার মোটামুটি 5,000 টাকা মতন পেয়ে যান। এখানে 69,000-এ আপনারা ইন্ডিয়াতে এই মুহূর্তে অ্যাপেল আইফোন 13 আপনারা পারচেস করতে পারবেন, এবং বাংলাদেশ মার্কেটে এটার প্রাইস হচ্ছে 93,000। আমি বেস্ট ফ্রেন্ডের কথা বলছি, 128 জিবির, কিন্তু মেড ইন ইন্ডিয়া কাজ চালু হয়ে গেছে, এপ্রিল মাস থেকে চালু হয়েছে। পরবর্তী সময় অ্যাপেল আইফোন 13-এর প্রাইস কিন্তু স্টার্ট হবে 60 থেকে 62,000 টাকা, এই রকম প্রাইস রেঞ্জের মধ্যেই। আরও 2-1.5 মাস পরে কিন্তু আপনারা ইন্ডিয়াতে পেয়ে যাবেন, এবং অবভিয়াসলি বাংলাদেশ মার্কেটেও একটু দাম কমে যাবে। তো বন্ধুরা, এখানে প্রথমেই যখন আনবক্স করলাম ফোনটাকে, অসাধারণ, কোনো প্লাস্টিকের দেখা নেই, পুরোপুরি কাগজ। এখানে অ্যাপেল যেটা বলছে, এখানে পরিবেশের রক্ষার জন্য আমরা প্লাস্টিক ইউজ বন্ধ করে দিয়েছি, কিন্তু সেটা নয়, এখানে ঠিকই তারা বন্ধ করেছে, কিন্তু এখানে মেনলি যে চার্জারটা দেওয়া হচ্ছে না, এটা কিন্তু আমার চোখে পড়লো। একদম সিম্পল আনবক্সিং, ওপরে গ্রিন কালার এখানে লেখা রয়েছে। এখানে কাগজটাকে জাস্ট ওপেন করলাম, আমরা ভেতরে জাস্ট একটা লাইটিং কেবল পেয়ে গেলাম, আর সিম ইজেক্টারের পিনটা পেয়ে গেলাম, আর কিছুই নেই, শুধুমাত্র মেন ইউনিটটা রয়েছে। সিম কার্ড আমি অলরেডি এখানে ইনসার্ট করে নিয়েছি। এখানে কিন্তু একটা আপনারা ন্যানো সিম ইনসার্ট করতে পারবেন, মাইক্রো সিম যেটাকে বলি, যাই হোক না কেন। তার পাশাপাশি এখানে ই সিমেরও কিন্তু অপশান রয়েছে। প্রথমে আমার চোখে পড়লো ডিসপ্লে, দুর্দান্ত একটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখুন তো, 6.1 ইঞ্চির এই ডিসপ্লে আপনারা অ্যান্ড্রয়েডের ফোনে কি এখন দেখতে পান? খুব কম সংখ্যক একটা দুটো মডেল রয়েছে, যেমন গুগলের পিক্সেল রয়েছে, এছাড়াও আসুসের নতুন এসছে 8G যে মডেলটা আছে, এই রকম কিন্তু কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে আমাদের অফার করে। কিন্তু এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা সাইজ, 6.1 ইঞ্চির একটা রেটিনা, একটা খুব সুন্দর ডিসপ্লে। অবভিয়াসলি কিন্তু OLED প্যানেল এখানে ইউজ করা হয়েছে, দুর্দান্ত ডিসপ্লে। আর তার পাশাপাশি এখানে অ্যাপেলের আইফোন 13-এর যে নচটা, এই নচটাকেও কিন্তু ছোট করা হয়েছে। দুর্দান্ত একটা ছোট নচ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তী সময় আমি আশা করি এখানে অ্যাপেল তাদের ফোন, এখানে 14 মডেলটা নিয়ে আসবে, অ্যাপেল আইফোন 14 নিয়ে আসবে, সেখানে এত বড় হয়তো নচ থাকবে না, সেখানে তারা 5 হোলের মধ্যে এখানে ক্যামেরাটা পুট করবে, এবং তার পাশাপাশি ফেস যেটা সেন্সার রয়েছে, সেই ফেস আইডি সেন্সার, এটাও কিন্তু তারা ছোট করে দেবে। এটাই আশা করি আইফোন 14-এ তারা নিয়ে আসবে। ঠিক আছে, আগের তুলনায় এখানে ছোট হয়েছে, এটাই হচ্ছে পজিটিভ মুভ। এছাড়াও এর বিল্ড কোয়ালিটি টপ মাচ, পুরোপুরি ইনবক্সি একটা ফিল, পুরোপুরি মেটালের একটা রয়েছে এখানে সাইড ফ্রেমটা, এবং গ্লাস বিল্ড রয়েছে ব্যাক সেকশনে, এবং ফ্রন্টেও কিন্তু এখানে সেরামিক গ্লাস ইউজ হয়েছে, মানে পুরোপুরি একটা সলিড বিল্ড কোয়ালিটি আমরা পেয়ে যাচ্ছি। সমস্ত রকমের যেগুলো অ্যাপেলের এখানে সিগনেচার সুইচ থাকে, ভলিউম আপ ডাউন, এছাড়াও সাইলেন্টের সুইচ যেটা OnePlus-এও থাকে, এছাড়াও এখানে লাইটিং পোর্ট বটম সেকশনে রয়েছে, স্পিকার রয়েছে, স্টিরিও স্পিকার অবভিয়াসলি, তার পাশাপাশি এখানে উপরে তো ফেস আইডি সেন্সার তো রয়েছে। তো এইরকম বৈশিষ্ট্য নিয়ে অ্যাপেল আইফোনের প্রথম এক্সপিরিয়েন্সটা আমি পেলাম। প্রথমে তো ফোনটাকে চালুই করতে পারছিলাম না, মানে অফ করতে পারছিলাম না। এখানে অফ করার নিয়মও কিন্তু আলাদা, শুধু পাওয়ার সুইচ অফ করলেই হলো না, পাওয়ারের সঙ্গে এখানে ভলিউম সুইচও আপ ডাউনের বটনে প্রেস করতে হয়, তাহলে গিয়ে আমরা বন্ধ করতে পারি। এই ব্যাপারগুলো আমি জানতাম না, শিখে গেলাম। প্রসেসর সেকশনের কথা বলি, এখানে কিন্তু টপ মাচ মার্কেটের পুরো লিডিং প্রসেসরটাকে ইউজ করা হয়েছে, যেটা ওয়ান অ্যান্ড অনলি এখানে অ্যাপেল ইউজ করে। বায়োনিক A15 এর চিপসেট, একটা দুর্দান্ত চিপসেট, CPU পারফরমেন্স যেমন, GPU পারফরমেন্স
তেমন একটা দারুণ কিন্তু চিপসেট, পুরোপুরি এখানে যে চিপসেটটা আমরা পাচ্ছি, যে রকমের গেম হয় মার্কেটে, যত রকমের গেম হয় প্রত্যেকটা গেমই কিন্তু আপনারা খেলতে পারবেন, কোনো স্লো হবে না, কোনো ল্যাগ হবে না। আর যদি ক্যামেরা সেন্সারের কথা বলি, এখানে 48, 64, 128, 200 MP ক্যামেরা, এগুলো কোনোটাই কিন্তু নেই। এখানে শুধুমাত্র আছে দুটো 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডায়াগোনালি কিন্তু এখানে ক্যামেরা অ্যালাইনমেন্টটা করা হয়েছে। আগে এখানে অ্যাপেলের আইফোন 12-এ কিন্তু এখানে পরপর থাকতো, মানে ওপরে থাকতো নিচে থাকতো, এখানে কিন্তু ডায়াগোনালি হয়ে গেছে। 12 মেগাপিক্সেলের যে ক্যামেরা রয়েছে এর অ্যাপারচার হচ্ছে 1.7, যেটা কিনা মেন ক্যামেরা রয়েছে। এছাড়াও যেটা কিনা সেকেন্ডারি, এর অ্যাপারচার হচ্ছে 2.4। আলট্রা ওয়াইড ক্যামেরা 2.4 যেটার অ্যাপারচার রয়েছে, এবং দুটো ক্যামেরার মধ্যে কিন্তু আমরা 4K 60 FPS এর ম্যাক্সিমাম এখানে ভিডিওগ্রাফি করতে পারি, এবং ফুল এইচডিতে আমরা 240 FPS পর্যন্ত আমরা এখানে ভিডিওগ্রাফি করতে পারি। সিনেমা মোড রয়েছে, এছাড়াও পোস্ট আমরা ভিডিও এডিটিংও কিন্তু খুব দুর্দান্তভাবে করতে পারবো। এখানে বোকে এফেক্ট আনতে পারবো, মানে সিনেমেটিক ভিডিও যেরকম টাইপের হয় একটা দুর্দান্ত ভিডিওগ্রাফি করতে পারবো। আর যদি ফটোর কথায় আসি, ফটো কিন্তু দুর্দান্ত, সত্যি আপনাদের ফটো তুলে দেখাতে পারলাম না, পরবর্তী সময়ে হয়তো আমি একটা ক্যামেরা রিভিউ নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এখানে ফটোর কোয়ালিটি যারা ইউজ করছেন তারা সকলেই জানেন যে নাইট ফটোগ্রাফি কিন্তু অ্যাপেলের দুর্দান্ত হয়, ডে ফটোগ্রাফি তো ছেড়েই দিলাম, প্রত্যেকটাই কিন্তু টপ মাচ আমরা পেয়ে যাই। ফ্রন্টে এখানে সেম টু সেম 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, এখানেও কিন্তু আমরা 4K 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ভিডিওগ্রাফি করতে পারবো। এর মতো কিন্তু জাইরো সেন্সার রয়েছে, মানে EIS যাকে আমরা বলি। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা টপ মাচ, সিপিইউ পারফরমেন্স টপ মাচ, বিল্ড কোয়ালিটি টপ মাচ। ব্যাটারি সেকশন আমি বলছি না, কেননা এখানে অ্যাপেল কিন্তু ব্যাটারির ব্যাপারে হাইলাইট করে না, কিন্তু আপনারা একদিন ফুল চার্জ কিন্তু দিলে একদিন কিন্তু মোটামুটি ভালো মতন চালিয়ে দিতে পারবেন। এবং ইনবক্সে যেহেতু আপনারা চার্জার পাচ্ছেন না, একটা চার্জারকে কিনে নিতে হবে। এখানে আমি প্রেফার করছি 20 ওয়াটের যে কোনো একটা চার্জারকে কিনে নেবেন। ওখানে অ্যাপেলের যদি প্রোডাক্ট হয়, অ্যাপেলের যদি চার্জার হয় খুব ভালো হয়। অ্যাপেলের 20 ওয়াটের চার্জার আছে কি আছে না সেটার ব্যাপারে আমি বলতে পারছি না, কিন্তু অবভিয়াসলি এখানে অ্যাপেলের প্রোডাক্টকে আমি প্রেফার করব। এবার হচ্ছে সফটওয়্যারের সেকশন। হ্যাঁ বন্ধুরা, আমি অ্যান্ড্রয়েড থেকে এখানে iOS-এ গেছি। যারা প্রথমবারের জন্য এখানে অ্যাপেল প্রোডাক্ট ইউজ করছেন, বিশেষ করে আইফোন ইউজ করছেন, তারা সকলেই জানেন অ্যান্ড্রয়েড থেকে যখন প্রথমবারের জন্য iOS-এ শিফট হবেন তখন কিন্তু একটু কঠিন মনে হবে, কেননা আমরা অনেক অপশানই জানি না, এখানে একটু অন্যরকমভাবে হ্যান্ডেল করতে হয়। কিন্তু প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স যেটা পেলাম সেটা কিন্তু দুর্দান্ত, একটা স্মুথ এক্সপিরিয়েন্স, দারুণ রিফ্রেশিং একটা এক্সপিরিয়েন্স। কোনো এখানে স্লো থাকছে না, কোনো জিটার থাকছে না, কোনো ল্যাগ থাকছে না, একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স কিন্তু প্রথমেই চোখে পড়লো। এখানে iOS-এর 15 ভার্সনটা দিচ্ছে, আর পরবর্তী সময় এখানে প্রত্যেক সময় কিন্তু আপডেট চলে আসবে। ধরে রাখুন এখানে 6 থেকে 7 বছর, মিনিমাম 5 বছর তো আপডেট আসবেই। এখানে অ্যাপেলের প্রোডাক্টে কিন্তু 6 থেকে 7 বছরও তারা আপডেট দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এর জন্যই কিন্তু অ্যাপেল সবচেয়ে বেশি চার্জ করে, আর এই iOS-এর জন্যই কিন্তু অ্যাপেলের আইফোন সবচেয়ে বেশি বিক্রি হয়, এটা কিন্তু মানতেই হবে। কেননা এত সিকিউর একটা প্ল্যাটফর্ম, তার পাশাপাশি যতই পুরনো হোক না কেন অ্যাপেলের ফোনে কিন্তু আপনারা একদমই হ্যাং বা ল্যাগিং এই জিনিসগুলো পাবেন না। আমি বলছি না একদম ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স থাকবে, কিন্তু অ্যান্ড্রয়েডের থেকে তো ফার ফার বেটার একটা এক্সপিরিয়েন্স আমরা পাবো। কিন্তু যারা অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেম ইউজ করছেন, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড থেকে যারা iOS-এ শিফট হচ্ছেন তাদের জন্য এখানে প্রথমে কঠিন লাগবে, এবং পরবর্তী সময় যখন অ্যাপেলের প্রোডাক্ট আপনারা ইউজ করা শুরু করে দেবেন তখন কিন্তু আর একবারের জন্য চিন্তা হবে না যে অ্যান্ড্রয়েডে আমি শিফট হয়ে যাই। এটাই কিন্তু আমার এক্সপিরিয়েন্স মনে হলো। আর আপনারা কারা অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করেন, আইফোন ইউজ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাদের চ্যানেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, এবং একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সকলে সুস্থ থাকবেন।